ভাঙড়ে করোনায় আক্রান্ত ভিন রাজ্য থেকে ফেরত এক শ্রমিক। ভাঙড়ের খয়েরপুরের বাসিন্দা বাপ্পা মোল্লা ও তার ভাই চেন্নাইয়ে সোনার কাজ করতেন, কিন্তু লকডাউনের জন্য সমস্ত কাজই বন্ধ। তাই অগত্যা বাড়ি ফিরতে হলো। রাজ্য ও কেন্দ্র সরকারের নিয়ম নীতি মেনে ট্রেনে করে বাড়ি ফেরেন বাপ্পা মোল্লা ও তার ভাই। তাদের লালারস পরীক্ষা করতেই একজনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। আমাদের প্রতিনিধি সাকিরুল ইসলামের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। ভাঙড়ের খয়েরপুরের বাসিন্দা বাপ্পা মোল্লা ও তার ভাই চেন্নাই সোনার কাজ করতেন, কিন্তু লকডাউনের জন্য সমস্ত কাজই বন্ধ। তাই অগত্যা বাড়ি ফিরতে হলো। রাজ্য ও কেন্দ্র সরকারের নিয়ম নীতি মেনে ট্রেনে করে বাড়ি ফেরেন বাপ্পা মোল্লা ও তার ভাই। গত 17 মে চেন্নাই থেকে ঘরে ফিরেছেন তারা, কিন্তু ট্রেন থেকে নামার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম করোনা টেস্ট না করেই সোজাসুজি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় স্বাস্থ্যকর্মী দ্বারা খবর পাওয়া যায়, জিরানগাছা রুরাল হাসপাতালের কর্তৃপক্ষ ডক্টর অতনু পালের নেতৃত্বে তাদের দুই ভাইয়ের লালারস নিয়ে তড়িঘড়ি করে পরীক্ষা করা হয়। আজ সকালে রিপোর্ট আসতেই একজনের করোনা পজিটিভ পাওয়া যায়। কাশীপুর থানা পুলিশের পক্ষ থেকে তার বাড়ি সিল করে দেওয়া হয় এবং তাকে বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আরবিএসকে মেডিকেল অফিসার ডক্টর অতনু পাল জানিয়েছেন, তার কন্ট্যাক্টে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ে সকলকে কোয়ারেন্টাইন ব্যবস্থা করা হয়েছে এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। 21 দিন হলে ভালো হয়। 14 দিন তো মোটেই বেরোবে না। 21 দিন না বেরোবে কিছু লাগলে এখান থেকে অসুবিধা যদি হয় প্রশাসন থেকে তো সাহায্য করবেই। আর এখানে স্থানীয় যারা আছে তাদের তোমরা কাছাকাছিও যাবে না বা তারাও কাছাকাছি যাবে না। মোটামুটি যদি মোবাইল থাকে মোবাইলে ফোন যোগাযোগ করে একটু বলে দিও, তারাও দরকার হলে হেল্প করবে। তোমাদের কারুর এর মধ্যে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, অন্য কোনো রকম উপসর্গ হয় তাহলে সেটা অবশ্যই জানাবে। আর আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তো অবশ্যই প্রত্যেকদিন এসে খোঁজ নিয়ে যাবে। এই ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের ছাপ পড়েছে। স্থানীয়রা রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য আবেদন করা হয়েছে। লোকগুলো আছে তাদের কিন্তু সেভ করে থাকতে তোমাদের